বিচার নিয়ে আইছে। মুসলমান যে হে আসলে মুসলমান না, একটা মুনাফিক আছিল। মুনাফিক তো সবাই চিনে না, ঠিক না? মুনাফিক তো সবাই চিনবে না। তো আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে আসছে। নবীজি দুই পক্ষের কথা শুনে রসুল দেখলেন যে ইহুদি যে হের ন্যায়ের পক্ষে আছে, আর মুসলমান যে দাবি করতেছে এ অন্যায়ের পক্ষে আছে। রসুল ইহুদির পক্ষে রায় দিলেন। কিন্তু এই মুনাফিক যে আসিল হে মনে মনে কয় আমি আইলাম আমরা নবীর কাছে বিচার আমি পাওয়ার লাগে, এখন দি বিচার হের পক্ষে দিলাইছে। হে উঠে কয় চলো উমরের কাছে যাই। কারণ হের মনে মনে ধারণা হইল যে উমর অমুসলমানদের ব্যাপারে খুব শক্ত। অতএব গিয়া যখনই কইমু দুইজনের ভিতরে মামলা, ইনি জবানবন্দি না হইনেই আমার পক্ষে রায় দিব, কারণ ওমর খুব গরম। ইহুদি কইতেছে তোমরা নবী বিচার করে দিল, তোমার নবীর কাছে আইলাম, নবীর বিচার তোমার পছন্দ হইছে না? না পছন্দ হইছে, তবে উমরের কাছে গেলে আর একটু ভালো হইব। ইহুদি কথা ঠিক আছে চলো। তোমার রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে শোনার আগেও ইহুদি কয় শুনেন আপনি বিচার করবেন পরে, আমরা কিন্তু এই বিচার লই আপনার নবীর কাছে গেছি। হয়তো তোমার কয় কি কও? বলে হ নবীজি আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু তাই মানুন না, তাই কিতা করুন না, জোরে মাতো মানুন না। তাই নাইছেন আপনার কাছে। মানুষ যায় জজকোর্ট থেকে হাইকোর্টে, আর তাই নাইছেন হাইকোর্ট থেকে জজকোর্টও। বুঝলেন না আপনারা? নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মানুষ আপিল করে, আর তাই না উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে আপিল করছে। হজরত তোমার কথা বিচার একটু পরে করি, আগে আমি রুম থেকে আই। এই রুমও খিতাল্লাই গেছেন উমর, বুঝেননি আপনারা? উমর নরম না গরম? জোরে মাতো যুবকরা, খালি গরম না একটু বেশি গরম হই? হ্যাঁ, আল্লাহ রসুল কয় সবার সাথে শয়তান থাকে, আমার উমরের সাথে থাকে না। সাহাবাই কেরাম বলি আর রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকেনি? রসুল কয় আমার সাথেও থাকে, তবে আমার সাথে যে শয়তান আছে এ আমার সাথে থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার সাথে যে শয়তান থাকে এই শয়তানে আমারে চালায় না, শয়তান আমার কথায় চলে। আর আমরার সাথে যে কয়জন ইবলিস আছে এরা আমরারে চালায়, ঠিক না? কিন্তু রসুল কয় আমার উমরের লগে থাকে ওই না। আল্লাহ রসুল একবার রাস্তা দিয়ে হাঁটুন গিয়া তখন এক মহিলায় ডুল বাজায়। নবীজি পাশে গিয়ে খারাইছেন, এরপরও মহিলায় ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ রসুল দাঁড়াই রয়েছেন, নবীজি আর বাধা দিন না। আল্লাহ রসুল রসুলের কত হইলে আমারে দেখকেও যদি বন্ধ না করলো, এখন আমি যদি কই বলে বন্ধ করো, তখন যদি নাওই করে তো আমার ইজ্জত আরো গেল। তো দরকার নাই, আমার দেখকেও যে বন্ধ করলো না, তারে আর আমার কওয়ারও দরকার নাই। রসুল খারাই রয়েছেন, মহিলা ডুল বাজাইতেছে। একটু পরে হযরত উমর, নবীজি এখানে খারাইলা শুনি খবর পাই হযরত উমর আইতাছেন, আর উমরে দেখকে ওই বেটে ডুল বাজানি বন্ধ কইরা সাথে সাথে ডুল তবলা লুকাই লিছে। হযরত উমর আওয়ার লগে লগে রসুল হযরত উমরের দিকে চেয়ে চেয়ে মুস্কি হাসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাসেন কে? নবীকে হাসি বেটির তামসা দেখিয়া, এই বেটির তামসা দেখিয়া। হযরত উমর কয় কি তুইছে? আল্লাহ রসুল কয় আমি খারাই রইছি, দাঁড়ো, ডুল বাজানি বন্ধ করে না, ড্যাম কেয়ার। কিন্তু তোমারে খালি দেখছে, তোমার আলা জ্বালা খালি দেখছে, সাথে সাথে ডুল বাজানে খালি বন্ধ না, খাফরের তলে হারাই দিছে। হযরত উমর গরম হয়ে গেছেন গিয়া, চোখ লাল হয়ে গেছে বেটির, এখন এক সুবদা লাইবা। আল্লাহ রসুল উমর খারো খারো, সেট না, তোমার সেটটা তো খুব বেশি, এখন আমি আছি দেখো না। হযরত উমর বলি ইয়া রাসূলুল্লাহ করছেটা কি? আপনারে ডরাইছেন আর আমি উমর কিতা আমারে ডরাইছে, আমি কইতাম না মানে? রসুল খারাও, বেটির দোষ না। রসুল কি দেখুন, রসুল বেটির দোষ না। হযরত উমর বলে বেটির দোষ না মানে? বলে হ বেটির দোষ না, এতক্ষণ বেটির লগে ইবলিস আসিল, তোমারে যেই দেখছে ইবলিস গেছি গিয়া, অতএব বেটির দোষ না, এতক্ষণ বেটির সাথে ইবলিস থেকে বেটির দোষী বানাইছে, এটা ইবলিসের দোষ। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক
এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছেন। এই যে তিনটা বিষয় আদেশ, তিনটা নিষেধ, ছয়টা বিষয় আলোচনা করা সম্ভব না। প্রথম আদেশটি আল্লাহ পাক যে আদেশটা করলেন সেটা হলো ন্যায় বিচার। আজকে আমাদের সমাজে ন্যায় বিচারের বড় অভাব। সমাজের ভিতরে যদি ন্যায় বিচার থাকতো রে যুবক, তাহলে সমাজটা এত নষ্ট হইতো না। ঠিক কিনা জোরে বলো। যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকতো, সমাজটা এত নষ্ট হইতো না। আমার রাসূল নবীজির কাছে একজন মহিলা ধরা পড়ল চুরির অপরাধে। আল্লাহর নবী রহমতের নবীর আদালতে একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, যদি নবী তার হাত কেটে দেন তাহলে নবীর বংশের ইজ্জত যাবে। কারণ এই মহিলার বংশ হলো নবীর বংশ, কুরাইশ বংশ। আরবের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। নবীর বংশের একজন মহিলা যদি চুরির অপরাধে ধরা পড়ে আর যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মহিলার হাত কাটা বন্ধ করা যায়। কিন্তু কে কোন নবীকে যায় বলবে, কে আল্লাহর নবীকে যায় বলবে, নবী গো এই মহিলার বংশ হলো কুরাইশ বংশ, অতএব বিচারটা একটু হালকা করা যায় কিনা, হালকা করা যায় কিনা। এই কথাটা নবীর কাছে যায় বলবে কে? বলা দরকার, নবীকে জানানো দরকার। এই ব্যাপারে সবাই একমত, কিন্তু নবীকে জানাইব কে? এই ব্যাপারে কেউ রাজি না। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, মায়ার নবীর, দয়ার নবীর বাল্যকালের বন্ধু তুমি, নবীজিকে নিয়ে, নবী তোমাকে নিয়ে হিজরত করেছেন। আল্লাহর নবী তোমার বড় মায়ার, তুমি নবীর বড় মায়ার। সিদ্দিক তুমি যে কও, তুমি যে নবীকে কথাটা একটু শোনাও। সিদ্দিক বলেন, আমাকে তোমরা আর কোনো কিছু না, শুধু আরো সব কিছু নিয়ে, অন্য সব কিছু নিয়ে পাঠাও। এর চেয়েও জটিল কোনো বিষয় নবীর কাছে আমি কইতে রাজি, কিন্তু এই ব্যাপারে আমি নবীর কাছে যাইতে পারবো না, সম্ভব না। হযরত উমর, সাহাবায়ে কেরাম হযরত উমরকে বলে, ভাই উমর তুমি একটু পারবানি? উমর কয়, আবু বকর যেটা পারতো না আমি উমর এর আগেই পারতাম না। উসমান তুমি পারবানি গো? উসমান কয় সম্ভব না। আলী তুমি পারবানি? আলী কয় সম্ভব না। সবাই কয় সম্ভব না, কেউ রাজি হয় না। কিন্তু কওয়াটাও দরকার, সংবাদটাও পৌঁছানো দরকার। সিদ্ধান্ত হলো আমরা একটা ছোট্ট ছেলেকে বের করব, ছোট একটা বাচ্চারে বের করব, বাচ্চাটারে কথাগুলি শিখাইয়া দিব, তুতা পাখির মতো কথাটা শিখাইয়া দিব। এই বাচ্চাটা শুধু যায় নবীর সামনে আমাদের শিখানো কথাগুলা বলবে। এমন একটা বাচ্চা দরকার যেই বাচ্চাটা আমাদের কথাগুলা শুনবে, মুখস্থ রাখবে। আবার নবীর বড় মায়ার, নবীর বড় মায়ার, নবীর বড় আদরের। খুঁজে খুঁজে তারা পেয়ে গেলেন সেই শিশু বাচ্চাটা, সেই ছোট বাচ্চাটাকে। সে হলো নবীর নাতি, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে, যার নাম উসামা। ছোট্ট হাসান হুসাইনের মতোই উসামা। উসামারে সাহাবীরা ডাক দিয়ে আনছে, উসামা কিছু কথা শিখাই দিব, দাদার কাছে গিয়ে কইতে পারবা? কয় দাদার কাছে কইতাম আবার ডর কে? দাদা নাতির সম্পর্ক একটু মায়ার থাকে কি থাকে না? হ্যাঁ, দাদা নাতির মাঝে একটা সম্পর্ক আলাদা আসেনি না নাই? তো উসামা বলে, আমি পারমু, সমস্যা নেই, আপনার আমার কোন কি কইতে হইব? কই তুমি যে শুধু দাদার কানে কানে কইবা, দাদা যেই মহিলাটা আজকে আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি বংশ কোনটা? তখন রসুলে কইব, কি কোন বংশ? বলে বংশ হইল আপনার বংশ, কুরাইশ বংশ। অতএব বিচারটা একটু হালকানি করণ যায়। হাতটা না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও রক্ষা হয়,
আপনার গোষ্ঠীর আপনার বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা খালি তুমি গে কইবাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, উসামাকে এই কথাগুলা সাহাবায়ে কেরাম তারা শিখিয়ে দিলেন। উসামা নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে যায় যেই মাত্র ডাক দিয়া কই, দাদা যান, একটা কথা নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ একটা কথা, আগে কোন আপনি মারবেন না। রসুল কয়, কি কথা তুমি কও? কয়, আগে কোন মারতেন না। রসুল কয়, ঠিক আছে, মারতাম না। কও। দাদা গো, যেই মেয়েটা অপরাধ করে আপনার আদালতে ধরা পড়লো, চুরির অপরাধে যে ধরা পড়লো, জানেননি তার বংশ কোন বংশ? নবী বলতেছেন কোন বংশ? সাথে সাথে উসামায় কয়, বংশ হলো আপনার বংশ, বংশ হলো কুরাইশ বংশ, আরবের সবচেয়ে দামি বংশ। নবী বলে, তাহলে কি হয়েছে? ও দাদা যান, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয় গো দাদা। একটু যদি হালকা করেন, একটু হালকা বিচার করেন, তাহলে ইজ্জত রক্ষা হবে। কেমনে? কয়, হাতটা না কেটে আঙ্গুলটা একটু কেটে দেন, আঙ্গুলটা কেটে দেন, তাহলে বিচার হবে, গোষ্ঠীর মর্যাদাও রক্ষা হবে, বংশের মর্যাদাও রক্ষা হবে। যেই মাত্র উসামা এই কথাটা মায়ার নবীরে বলছে, রে যুবক, তোমার আমার নবী গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীর চেহারার চেহারা নয়, নবীজির চেহারা একদম লাল হয়ে গেল। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকায় তাকায় তারা দেখতেছেন। সাহাবীরা মনে মনে ভাবতেছে, নবী যদি তারে মারতে চান, নবী যদি তারে মারতে চান, তখন আমরা দূর দিয়া গিয়া মাঝখানে ফরমু, ফইরা কইমু, নবী গো, ছোট মানুষ বুঝে না, মাইরেন না। সুবহানাল্লাহ, জোরে কর। ফাটাইছেন হেরা ওই, আবার গে সালিশও করবো হেরা ওই। যদি নবী মারতে চান, তখন যে মাঝখানে পয়রা কইমু, নবী গো, ছোট মানুষ বুঝছে না, আপনি বাদ দেন। যেই মাত্র নবী দাঁড়ায় গেলেন, নবীর চেহারা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে নবীর কাছে হাজির। এইবার নবীজি ডাক দিয়ে, উসামা রে, এ উসামা ভাই, আয় আমার বুকে আয়। কথাটা তোর না, এই কথা তুমি বলতে পারো না, কথাটা অবশ্যই আমার সাহাবীরা তোমারে শিখায়া দিছি। এ উসামা, আমার সাহাবীরা শুনো, আমি নবীকে আল্লাহ পাক জমিনে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, বৈষম্যতা বন্ধ করার জন্য। গরিবের জন্য একরকম, ধনীর জন্য আর এক রকম, ক্ষমতাশীলের জন্য বিচার একরকম, আবার রিক্সাওয়ালার ফুলার জন্য বিচার একরকম, ক্ষত্রিয় বংশের হইলে তার বিচার একরকম, সাধারণ মানুষ হইলে তার বিচার একরকম। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু মালিকের নাম জোরে কও যুবক, কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, আতি নেহি কুছ কামি হক লে খুদা দাদ, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम।
মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় নাই এত মানুষের আওয়াজ একটু জোরে দিলে ভালো হয়, আল্লাহু আকবার। 17 বছর 18 বছর বাংলাদেশে স্বৈরাচার সরকারের আমলেও আমরা কোনো বিচার পাইছি না। জোরে বলেন বৈষম্যমূলক বিচার আসিল না ছিল না? নিজের দলের লোক একরকম বিচার করলে তার বিচার একরকম, আবার বিরোধী দল যদি একরকম এই অপরাধ করে তার বিচার অন্যরকম। আলেম উলামা যদি একটু টুকা দেয়, আলেম উলামা যদি একটু রাস্তায় চিল্লা চিল্লি করে তাদের বিচার হইতো একরকম, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরাম কখনো কারো দুশ্মন না, সরকারেরও বন্ধু, বিরোধী দলেরও বন্ধু। আলেম উলামা জনগণেরও বন্ধু। আলেমরা দেশের ভালো চায়, সরকারের ভালো চায়, বিরোধী দলের ভালো চায়, জনগণের ভালো চায়। প্যারে হাজিরিন, এজন্য আলেমরা দেখে কোরআন হাদিসের নূর আছে, এই নূরের আলোতে দেখে আমার সরকার যে পথে হাঁটতেছে এই পথ তার জন্য বিপদ, এই পথে হাঁটলে তার বিপদ, এই পথে হাঁটলে দেশের বিপদ, এই পথে হাঁটলে জনগণের বিপদ। এটাই আলেমরা সতর্ক করে। টাইন্না তোমার নামাইবার জন্য, ফিটাইয়া তোমার আটকাইবার লাগি আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। বুঝানো, বলে দেওয়া, ঘোষণা করা, সতর্ক করা আলেমদের দায়িত্ব, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল-কোরআনের আলো, আল হাদিসের আলো, শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর। বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আল্লাহ সইতে পারে না। অতীতের বহু জাতি ধ্বংস করেছে, আমাদের সামনেও নজির আছে। যারা বৈষম্যমূলক বিচার ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করে গেছিল, আল্লাহ তাদেরকেও ছাড় দেয় নাই। আমাদেরও সতর্ক হওয়া দরকার। বর্তমানেও আমরা যারা আছি অথবা ভবিষ্যতে আসব, যদি সমাজের মানুষের মাঝে, জনগণের মধ্যে বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আমিও প্রতিষ্ঠা করি, আমাকেও আল্লাহ ছাড় দিবে না, ঠিক কিনা জোরে বলেন? এই কথারে উলামায়ে কেরাম বলে। উলামায়ে কেরামের কথা আপনি মানলে মানেন, না মানলে না, এটা আপনার ব্যাপার। আপনি না মানলে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার কি? জোরে বলেন, ঠিক কিনা? আপনি না মানলে আল্লাহরে বুঝ দিতে পারলে আমি মৌলবীর কোনো অসুবিধা নাই। আমি আসছি আপনারে বুঝাইতাম, আপনারে কইতাম, বুঝানি আমার দায়িত্ব, নবীর দায়িত্ব ছিল বুঝানি। ওমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু তুমি দারোগা নও, ফিটাইয়া নামাজ পড়াইবার লাগি তোমারে দুনিয়াত ফাটাইছি না। তুমি শুধু কও নামাজ পড়ো, বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এই কথা তুমি কইয়া যাও, এটা দায়িত্ব। কেডাই বিচার ন্যায় করলো আর কে করলো না এটা দেখিয়া তারে ফিটাইয়া চেয়ার থেকে লামাইবার দায়িত্ব আলেম তোমার না, আমি আল্লাহ এটা বুঝবো, আমি আল্লাহ বুঝবো, ঠিক কিনা? আল্লাহ বুঝছেও, আল্লাহ ধরছেও, ঠিক কিনা? এটা আল্লাহরই ধরা। ধরাটা কার ধরা? জোরে বলেন, কার ধরা? সকালেও জানে না কিতা হইতেছে, আধা ঘন্টা আগেও জানে না কিতা ওইবার লইছে। যদি জানতোই তাহলে দরবেশ বাবা গরব হয়ে থাকতো না, ঠিক কিনা জোরে খন? সবাই চিন্তা করতো বাকবার, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ কই ইডুই আমার ধরা। আল্লাহ যখন ধরে তখন সময় দেয় না, ঠিক কিনা জোরে খন? এ ভাই, আপনি যাবেন ঢাকা, আপনি উঠতে বই রয়েছেন সিলেটের গাড়িতে। এখন একজনে কইছে ভাই কই যাইবেন, আপনি কইতেছেন ঢাকা যাইমু। আরেকজনে কইছে ভাই এটা তো ঢাকার গাড়ি না, এটা সিলেটের গাড়ি, তাড়াতাড়ি নামো। তে এক বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায় ভুল তো হইতে পারে, ওই ঠিক না নি, ভুল হইতে পারে, বেটা বুদ্ধিমান গাড়ি বদলাইছে। কিন্তু দরবেশ বাবার মতো গাউরা একটা কয় অত বুঝ দিও না, অত আশ কইরো না, বুঝছে ওই বইছে সিটো কাটছি বুঝা, বইসিও বুঝা, নামতাম না। হয়তো তুমি যাইতে কই যাইমু ঢাকা, নিয়ত আমার ঢাকা, গাড়ি ওখান যাবাই খুশি বাই যাও। আচ্ছা, নিয়ত যদি ঢাকা লইয়া বইয়ে থাকে আর গাড়ি যাবাই খুশি ইবাই যায়,
হারা জীবনে নিয়ে ঢাকা যেতে পারবো। আমরা সবাই নিয়ত কই যাইতাম জান্নাত, ঠিক কিনা জোরে মাতো? অনেকেই বইয়া রইছেন জাহান্নামের গাড়িত। আমরা মৌলবীরা আইয়া শুধু আপনারা কই ভাই নিয়ত কই তোমার, কয় জান্নাত, তো গাড়ি তো এটা জাহান্নামের। বদলাও। আলহামদুলিল্লাহ কিছু মানুষ ওয়াজ শুনবা আর নিয়ত করবা আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দিব, এরা গাড়ি বদলাইছে। আর কিছু মানুষে কইবা হুজুররা এমন কত কতই কয়, সব কথা মান্য ভাড়া যাইত না, ঠিক কিনা? হ্যাঁ, আবার উল্টাও মাতবো, খুব বুঝছি রে হুজুরা বেশি বাপ বালা না, এতদিন আসিল মসজিদ মাদ্রাসা লইয়া, এখন মনে হয় ক্ষমতা লইয়াও স্বপ্ন দেখে হুজুররা, বুঝছেন না? ও উল্টা মাতে আসিল মসজিদ মাদ্রাসা লইয়া, এখন চেয়ারও দেখে, দেখা যায় মাঝে মাঝে স্বপ্নে। চেয়ার তোমরা রে দিতাম না, চেয়ার আমরা দিতাম, গাড়ি বদলাইতাম না। নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক। নিয়ত জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক। মাছ আপনারা মাছ মারননি বড়ি ফালাইয়া? আদার যে দেয় বড়ি কোনো দেখা যায়, আদারের ভিতরে ঢুকাই দেয় না? নয় একটা মাছ আইসে আইসে খাইতো, পুরান মাছটা কয় ভাই এটা খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। কেমনে বুঝতাম জম? ওই যে আদারের ভিতরে একটা তেরা বেড়া বড়ি আছে, তুই আদার মনে করে খাইবে, উফরে ফানির উপরে একটা সুটকাটি আছে, খালি টুকা দিবে, এটা লড়ব। আর শিকারি বয়ে রয়েছে গাঙ্গের ভারো, কুড়া একটা লইয়া, তুই যে মুখ লাগাইছ এইটা লড়লে, এই সুটকাটিটা লড়লেই বেটা বুঝবো, এর পরে বেটা বাউইব, তুই মুখও দিবে, সুটকারিটা পানির নিচে ডুববো, এমনি শিকারি বেটা এসকা একটা টান দিব, দিলেই তোর গলা ফাতারে বড়িটা হামাইব, টান দিয়া তোরে ভারো তুলব। আর ইসুডু মাছে খালি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফারেনে তুলব, তুলার পরে তোরে দুই হাত দিয়ে জাইত্যা ধরব, দইরা তোরে গড় নিব। বউ এক বেটি তেরা বেড়া ঠেঙ্গি দা লইয়া বোয়া, তোর শরীরের ফিসলাম যাইব সালি দিয়া, কি যা তো আশটা করতেছে বুঝছেন? এর পরে তোরে ঠেঙ্গি দার মাঝে তুলব, তুললিয়া ঘরের সদস্য যে কয়জন আসিল অতটা ফিস করব, তারপরে তোরে গরম তেল ফালাইয়া বাজব রে ভাই, 32টা দাঁত দিয়ে তোরে সাবাইয়া খাইব। কি যা তো আশটা করা করছে। নয়া মাছ যে আসিল এ কয় ওরে বাপরে বাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় হুজুর জীবনও দ্বারের কাছে যাইতাম না হুজুর। ঠিক আছে যান, বড় ভাই তো গেছি গিয়া, এখন হে আটে কয় হুজুরে যে কয়ে গেল, কষা হা তা না মিশা নাকি হুজুরি চেয়ারা বইবার লাগে চিন্তা করে, আমারে বিদায় করে মনে হুজুরি খাইতো চাইতেছে। কয়েছে দেখি চাইন হুজুরে যা কয়ে গেল এটা হাসানা মিশা। এখন এই আদারের সাইরবায় ঘুরে বড়ি আর দেখে না। আচ্ছা কোনছেন এই আদারের ভিতরে যে বড়িটা ঢুকাইছে এটা কি মাছে দেখবার লাগে? মাছে লুকাইয়া দেয় না, যাতে মাছে না দেখতে পারে। হে ঘুরে আর কই বড় ভাই যে কয়ে গেল একটা ভিতরে বড়ি আছে, এটা তো দেখি না। আবার উফিদে চায় কইল গাঙ্গের ফারো এক বেটা বোয়া, এটাও তো দেখি না। কই রশিও তো দেখি না। কই রে বুঝছি বুঝছি বুঝছি, আমারে হরাইয়া আইয়া হে নিজে খাইতো। ওই আমাকে দেশেও কিছু পণ্ডিত হলতে কয় বুঝছি বুঝছি, হুজুররা যে অত চিল্লা চিল্লি করে, উদ্দেশ্য হলো আমরা চেয়ার থেকে নামাইয়া হেরা চেয়ারও বইতো। কয়নি না কয় না? তোর চেয়ারের লাগে আমরা চিল্লাই না। আমরা হাদিস পড়াইবার ভিতরে যে মজা পাই, তোর 14 গোষ্ঠী চেয়ারও বই ওই মজা পায় না, ঠিক কিনা জোরে খান? এই গোর মরা গরুর আড্ডি তোরাও ইসাবা, ই আড্ডি লই আমরা পাগল না, আমরা হাদিস পড়ানি লই আছি। তোরারে বাঁচাইবার লাগে চিল্লাই, জনগণরে বাঁচাইবার লাগে চিল্লাই। বিপদ যে ভাই আটতেছো, গাড়ি যে ভাই সারছো, এটা জান্নাতও যাইতো না জাহান্নামও যাইব। আমরা দেখতেছি এটা জাহান্নামের গাড়ি, এজন্য চিল্লাই। মানলে মানো, না মানলে নাই, গাড়ি যে ভাই খুশি ভাই যাইব, আমার কিতা, আমার কাম আমি কইতাম কইলিছি, ঠিক কিনা জোরে খান? এবার না মানলে আল্লাহরে বুঝাইতে পারলে তুমি বুঝদেও আমার অসুবিধা কি? হ্যাঁ বুঝছি, তোমারে চেয়ারও বইবার লাগি দিতাম না, খাইবার লাগি তোমারে দিতাম না, মাছে নিজে খাইছে।
টুকাটা দিছে মাত্রই সুটকাটি লড়ছে নি, শিকারি বেড়া টের পাইছে নি। বড়ি বাউরা এখানে কয়জন আছেন? হাত তুলেছেন দেখি। মানে এটা শরমের কিছু না তো, বড়ি পাইছে গাঙ্গের ভাড়া বড়ি পাইছিল কয়জনে? আরে আমিও তো পাইছি। মাছের টুকা দেওয়ার লগে লগে সুটকাটি লড়েনি না লড়ে না? শিকারি টের পাইছেনি, বাউ হইছেনি। মাছে যখন মুখো দিছে দিয়া যখন খাইবার লইছে, সুটকাটি পানির তলে ডুবছে নি? এসকা টান হইছে, ফারো উঠছে, জাতিয়া দরতাছে। এখন মাছের লেজ নাড়ায় আর কয়, ইয়া আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আরেকটা বার আমার সুযোগ দেও রে বা, হুজুরে যা কইছিল ঠিক কইছিল, আরেকটা বার খালি সুযোগ দিল, আর জীবনই খানা খাইতাম না। মাছে লেজ নাড়ে, যতই নাড়ে, আর খাইতাম না, আমার একবার সুযোগ দেও। আসুননি বিশম্বপুরের খেউ আরেকবার মাস্টারে গাঙ্গ চাইরে দিতা? হ্যাঁ কইবা সারাদিন বইয়া বেটা তোরে আজকে একটু খামাই করলাম, আর তুমি লেজ নাড়ো আর যাই নাড়ো, লাভ হইতো না, ঠিক না? টেঙ্গি দাঁতও উঠবো, সালি দে ফিসলাও মজাইব, ফিস ফিস করবো, 32 দাঁত দিয়ে সাবাইও খাইব, আর ফদি ফদে ফদে খালি কইব, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছিলাম ভুল বুঝছিলাম, ঠিক না? আমি যা দেখছি ভুল দেখছি, হুজুর যা কইছিল ঠিক কইছিল। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 300 মাইল দূরে একটা এলাকা, একজন মুসলিম যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উটের পিঠে সওয়ার হইয়া রওনা। আমার নবীজি ইনসাফের সাথে বিচার করেছেন। এই বিচারের একটা নমুনা দেখেন হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবক রওনা দিল, রাস্তা একটা খেজুর বাগান, প্রচন্ড রোদ, আরবের মরুভূমিতে দিনের বেলা সফর করা বড় কষ্টকর। এজন্য দিনের বেলা প্রচন্ড রৌদ্রের ভিতরে তারা মাঝে মাঝে এরকম বাগানের মধ্যে আশ্রয় নিত, বিশ্রাম নিত, গুহার মধ্যে তারা আশ্রয় নিত, বিশ্রাম নিত। সন্ধ্যা হলে পরে আবার তারা সফর শুরু করত। যুবক বাগানের মধ্যে একটু বিশ্রাম নিতেছে, উটটা তার বাইন্দা রাখছি, এরকম ভাবে একটা উটটা খেজুর গাছের এইরকম গাছের মধ্যে বেঁধে রাখলো। যুবক গাছের মধ্যে হেলান দিয়ে একটু ঘুমাইতেছে। ইন দি মিন টাইম যুবকের চোখে ঘুম লেগে গেছে, আর উটটা রশি ছিঁড়া এই জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করা শুরু করছে। এই বাগানের ভিতরে ছিল একটা জমি, যেই জমিতে একজন মানুষ কিছু খেজুর চারা লাগাইলো। মাত্র চারাগুলি লাগাইছে, ওই জমির মধ্যে তার উটটা যাইয়া বাইরে এরকম ভাবে যখন জমিটা বিচরণ শুরু করছে, হাঁটা চলা শুরু করছে, তখন দেখা গেল সবগুলা চারা নষ্ট করে ফেলতেছে। আমরাও তো দেখি যে এই জমিটাতে একজন কৃষকে যায় বাইন করে, চারাগুলা মাত্র ছোট হয়, তখন যদি কোনো গরু যায় এই জমিতে ঢুকে সবগুলা চারা নষ্ট করে ফেলে, ঠিক না? এইভাবে সবগুলি চারা যখন একে একে নষ্ট করে ফেলতেছে, যুবক তো ঘুমিয়ে, যুবকের তো খবর নেই তার উট যে এরকম ভাবে যায় ওই জমিটা নষ্ট করে ফেললো। ভাইরি, বেশ কিছুক্ষণ পর জমির মালিক যখন আসছে জমি দেখার জন্য, আইসা দেখে সর্বনাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হায় আমার সবগুলি চারা নষ্ট করে ফেললো। এই উটটা জানি কারগো, এত বড় ডাকাতি আমার কে করলো, কেমনে করলো? একটা পাথরের চাকা হাতে নিয়া, পাথরের টুকরা হাতে নিয়ে উটটার দিকে এরকম ঢিল মারছে। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে আইসা এরম পাথরের টুকরাটা পড়লো, পাথরের বড় একটা চাকা আইসা উটের মাথায় পড়লো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। জাগার মধ্যে উটটা মরে গেল রক্ত শূন্য হইয়া উটটা এখানেই মারা গেল। কিছুক্ষণ পর যুবক যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙ্গার পর তাকায় দেখে তার উট কাছে নেই। খুঁজতে শুরু করলো, খুঁজে খুঁজে আইসা পাইলো তার ওই একটা জমির মধ্যে। জমির মালিক
উটটার কাছেই দাঁড়ায় হাই হুতাশ করতেছে, আর তার উটটা মরে রইছে রক্ত শূন্য হইয়া। মালিক শুধু কান্দে আর কয়, হায় আমি বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আমি তো বুঝি নাই উটটা যে মরেই যাবে। বাবা উটটা কার? যুবক কয় আমার। কেন আপনি আমার উটটারে মারছেন? কয় আমার চারাগুলা নষ্ট করে ফেলছে, সবগুলি চারা সব শেষ করে ফেলছে, এজন্য ধৈর্য ধরতে না পেরে আমি একটা ঢিল মারছি, কিন্তু বুঝি নাই বাবা উটটা মরে যাবে। মোটো আমি জানি না, বুঝি নাই রে বাবা, না বুঝা মারছি, ইচ্ছাকৃত মারি নেই। এ বাবা একটু বুঝো, আমি ইচ্ছাকৃত মারি নেই। যুবক সে তো তরতাজা যুবক, তারও শরীরে রাগ উইটা গেছে। কয় মিয়া 2 টাকার চারা গাছ নষ্ট করছে, তুমি আমার উটটা মেরে ফেলছো, করছোটা কি তুমি? এই কইয়া এই বুড়া মানুষটারও সে একটা ঘুষি মারছে। এই ঘুষিটা মারতে এই বুড়া মানুষটাও পিছন দিক দিয়া পড়া গেছে। পড়ছে তো পড়ছে, সেও একটা পাথরের চাকার মধ্যে মাথাটা পড়ছে। ওই বুড়া মানুষটা পিছন দিক দিয়া যখন পড়ে গেল, মাথাটা একটা পাথরের চাকার মধ্যে পড়া মাত্রই মাথাটা ফেটে যায়। এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হইয়া, রক্ত জড়তে জড়তে লোকটাও এই জায়গায় মারা গেল। একদিকে উটের লাশ, আর একদিকে জমিওয়ালার লাশ। এইবার যুবক দাঁড়ায় হাই হুতাশ করে ইন্না লিল্লাহ কয়, আর আফসোস করে, হায় আমি তো বুঝি নাই, বুঝি নাই, হায় আমি তো বুঝি নাই সে যে মরেই যাবে, হায় আমি কি করলাম, হায় আমি মানুষ খুন করে ফেললাম। যুবক এইবার নিজের মন রে বলতেছে, রে যুবক একটু বল তুই কি করবি? তুই তো একজন খুনি, তুই তো একজন খুনি, মানুষ হত্যা করেছো তুমি, খুনি, তুমি তো খুনি, আল্লাহর আদালতও তুমি খুনি, দুনিয়ার আদালতও তুমি খুনি। এখন কি করবি বল? তুই কি এখান থেকে পলায়ন করবি? কিছুক্ষণ পরেই তো এই বৃদ্ধ মানুষটার খোঁজে তার সন্তানেরা আসবে, আসার পরে যদি তোরে এই জায়গায় পায় তাহলে তো হাতে নাতে তোরে ধরে ফেলবে, আদালতে হাজির করা হবে, তুই তো খুনি, খুনির বিচার হবে, খুনের বিচার হবে। এইবার বল তুই কি নিজে নিজে ধরা দিবি নাকি তুই এখান থেকে পলায়ন করবি? এই কথা তার মন রে যখন জিজ্ঞেস করে, তার মন কয় না রে যুবক, না, সাবধান, তুই এখান থেকে পলায়ন করবি না। এখান থেকে তুই পলায়ন করে দুনিয়ার আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, উমরের আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবা। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, দুনিয়ার আদালতে তোমার পক্ষে কেউ না কেউ কথা বলার থাকবে, দুনিয়ার আদালতে হয়তো তোমার কোনো না কোনো সুযোগ থাকবে, কিন্তু আল্লাহর আদালতে ভয়ঙ্কর আদালত। ওই আদালতে আল্লাহকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা। দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেব মিনিস্টার দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো সুযোগ আসেনি। আওয়াজ আসতে কেন জোরে বলেন, আসেনি না? যুবক তুমি যদি এই জায়গা থেকে নিজেরে তুমি পলায়ন করে তুমি বাঁচাইতে চাও, বাঁচতে পারবা, ওমরের আদালত থেকে তুমি নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু মনে রেখো উমরের আদালতের চেয়ে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই আদালতে তোমারে যদি বাঁচতে হয়, ওই আদালতে নিজেরে যদি বাঁচাইতে হয়, তাহলে দুনিয়ার আদালতে নিজেরে তুমি সমঝায়া দাও। দাঁড়াই রয়েছে যুবক। সন্ধ্যাবেলা ওই মুরব্বী মানুষটার খুঁজে তার 2 সন্তান আসছে। আইসা দেখে এই অবস্থা, বাবার লাশ, পাশেই যুবক দাঁড়ানো। কে আমার আব্বারে মারলো? যুবক কয়, আমি ভাই, আমি তোমার বাবার খুনি। কেন খুন করেছো? কয় এই ঘটনা, ইচ্ছা করে আমি খুন করি নাই, রাগের বশীভূত হয়ে একটা ঘুষি দিছিলাম, ইনি ফইরা যাইব, আবার মাথাটা পাথরে পড়ব, বুঝি নাই। ভাইরে আমি অপরাধী, আমি খুনি, আমাকে মদিনায় উমরের আদালতে নিয়ে হাজির করো। উমরের আদালতে যদি আমার ফাঁসি হয় অসুবিধা নাই, তবু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। যখন সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতে আমার বিচার যায় হয় হোক, আল্লাহর আদালতে যেন আমি খুনি হইয়া উঠতে না হয়।
চলো আমাকে নিয়ে চলো। দুই ভাই এইবার যুবকটারে দইরা ওমরের আদালতে নিয়ে আসলো। মদিনাতুল মুনাওয়ারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা উমর, ওনার আদালতে হাজির করা হলো। এইবার মামলা চলছে তো চলছে। ওমর জবানবন্দি শুনলেন। এইবার হযরত উমর বলতেছে, যুবক, যত যা কিছুই তুমি বলো না কেন, ইচ্ছা করে তুমি খুন করো নাই, এটা তো আমরা বুঝবো, কিন্তু মানুষ তো খুন হয়ে গেছে, ঠিক না? মানুষ তো নাই। আল কাতলু বিল কাতলি, খুনের বদলা খুন, জানের বদলা জান। এটাই হলো শরীয়তের আদালতের বিচার। তোমার পক্ষে কোনো সাক্ষী এমন নাই, খুন করেছো তুমি এটা নিজে স্বীকার করতেছো, তোমার হাতে খুন হয়েছে এটা তুমি নিজে স্বীকার করতেছো। অতএব এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সাক্ষীরও প্রয়োজন নাই। খুন তুমি করেছো, তুমি নিজেই বলতেছো। আদালতে তোমার রায় হলো, বিচার হলো, তোমাকে খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, তোমাকেও ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন হযরত ওমর শোনায় দিলেন, এইবার হযরত ওমর বলতেছে, যুবক, তোমার মনের কোনো ইচ্ছা আসেনি বলো, শেষমেশ তোমার মনের কোনো ইচ্ছা আসেনি একটু বলো। এই কথা বলতেই যুবক কয়, আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় দিবেন, আমি বাড়ি যাব। হযরত ওমর কই রে, কি কও, ফাঁসির আসামিরে বাড়ি যাওয়ার সুযোগ দিলে আইব নি? আর হ্যাঁ, বিশ্বম্ভরপুরের মানুষ মনে আইব? আমার একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেননি? হযরত ওমর কয়, বাড়ি যাইতে চাও, কট ঘটনা কি? ফাঁসির আসামি আবার বাড়ি যাইতে চায় কেমনে? কয়, আমি বাড়ি যেতে চাই জন্য আমার বাড়ির বাজারে একজন ইহুদি ব্যবসায়ী আছে, ওই ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে নিয়েছিলাম, মালটা আমি দিমু, এই টাকাটা দিয়ে দিমু, পরিশোধ করবো, এই কথা ছিল তার এত তারিখের মধ্যে। এর ভিতরে আমি আজকে খুনির আসামি। হুজুর, যদি আমি তাকে টাকাটা পরিশোধ না করি আর এই অবস্থায় আমার ফাঁসি হয়, কোনদিন লোকটা আর এই টাকাটা পাবে না। জীবনভর শুধু গাইবে আর বলবে মুসলমান আমানতে খেয়ানত করে, বলবে মুসলমান ধোঁকাবাজ। আমি একজনের কারণে মুসলমান জাতি তুইলা গালি দিবে। হুজুর, একটু যদি সময় দেন, আমি বাড়ি যাব আর তার পাওনাটা পরিশোধ করে চলে আসব। হযরত ওমর তখন বলতেছেন, কি গ্যারান্টি আছে তুমি যে বাড়ি যাইবা আবার ফিরে আসবা, গ্যারান্টি কি? হুজুর, আপনি আমার সাথে কোন সাহাবী দিয়া দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কয়, কাউকে দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের মৌসুম, যুদ্ধের সিজন, সবাই তো জিহাদে গেছে, কাউকে তোমার সাথে দেয়া যাবে না। আবার কম একজন দুইজন ও তোমার সাথে দেওয়া ঠিক হবে না। যদি তোমার ইচ্ছা খারাপ হয় তাহলে একজন দুইজন যারে দিমো, এই দুইজনরে বাড়িতে নিয়ে আত্মীয় স্বজন সব মিললে এই দুইজনরেও তো হত্যা করতে পারো, ঠিক না? গ্রামে আইনা যদি গ্রামের গোষ্ঠীকারে ডাক দিয়া কয়, ধরো এই দুইজনরে, তো সে শিকার। হয়তো তোমার কয় বেশি লোক দেওয়াও যাইব না, আবার একজন দুইজন সাথেও দেওয়া যাইব না। বেশি দেওয়া যাইত না, কারণ জিহাদ চলছে, সাহাবীরা জিহাদে। তবে একটা সুযোগ আছে, একটা সুযোগ, মদিনায় যদি তোমার কোনো জামিন তুমি রেখে যেতে পারো, একজন যদি মদিনায় তোমার কেউ জিম্মাদার হয়, তোমার জামিন যদি কেউ হয়, তাহলে তোমাকে ছাড়তে পারবো। দেখো তোমার জামিন কেউ হবে কিনা। যদি তুমি না আসো তাহলে তোমার বদলা তাকে হত্যা করা হবে, তাকেই ফাঁসিতে দেওয়া হবে। এই কথা বলতে লোকটা কয়, আমিরুল মুমিনিন, এই প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ হবে না, কারণ মদিনায় আমার কোনো ঘর নেই, বাড়ি নেই, মদিনায় কোনো আপন বলতে কেউ নেই। কে আমার জামিন হবে? না, কেউ তো আমার জামিন হবে না। অতএব প্রয়োজন নাই, আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন, আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দেন। এই অবস্থায় হযরত ওমর যখন ফয়সালা দিয়ে দিবেন, যাও তারে ফাঁসিতে ঝুলাও, তখনই একজন সাহাবী হাত উঠায় কয়, আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। আল্লাহু আকবার, জোরে কও। আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন।
আমিরুল মুমিনিন তারে ফাঁসিতে দিয়েন না, সুযোগ দেন, বাড়ি যাক। মদিনার মানুষ সবাই তাকায় রইছে, কে সেই সাহাবী? তিনি আর কেউ নন, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, নেহায়েত গরীব, আবার অনেক একনিষ্ঠ, অনেক বিনয়ী, সব সময় নিজের ছোট কইরা রাখেন, নিজের ছোট মনে করেন। সামনে যেই দাঁড়ায় তার চেয়ে সব সময় নিজের ছোট মনে করে চলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই ভাইটার পক্ষে জামিন হলাম, তারে আপনি সুযোগ দিয়ে দেন। সাথে সাথে বলা হইতেছে, ও আবু যর, লোকটা তোমার কি হয় একটু কও, কতদিনের পরিচয় তুমি একটু বলো, কেমন তারে চিনো, কেমন তারে জানো, এত বড় রিস্ক তুমি কেন নিতেছ? ফাঁসির আসামি আসতেও তো নাও পারে, সে যদি আসে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এত বড় রিস্ক তুমি কেন নিতেছ? আবু যর গিফারি বল, কেমন আত্মীয় তোর একটু ক, রক্তের সম্পর্কে কেমন তাও একটু ক। আবু যর গিফারি কয়, আমিরুল মুমিনিন, এই ভাইটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও একটা গভীর সম্পর্ক তার সাথে আছে, যেটা রক্তের চেয়ে অনেক গভীর, অনেক বেশি। সেটা কি? কয়, সেটা হলো ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক দামি, রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক বেশি গভীর। কারণ রক্তের সন্তান যদি আল্লাহ না মানে, শরীয়ত তারে ছেলে কইতে নিষেধ করে, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাম কেনান পানিতে ডুইবা মারা যায়। আল্লাহর নবী পয়গম্বর কয়, আল্লাহ, আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাইতেছে, আল্লাহ তুমি না কইছো আমার আহলে তুমি বাঁচাইবা? আল্লাহ কয়, নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, সে তোমার সন্তান নয়, সে তোমার পরিবার নয়। কেনান নূহ নবীর সন্তান, কিন্তু আল্লাহ কয় না, তোমার সন্তান নয়। তাহলে আল্লাহ বুঝিয়ে দিল, পরিবার রক্তের দ্বারা হয় না, পরিবার তৈরি হয় ঈমানের দ্বারা। ঠিক কিনা জোরে বলেন। এ যুবক, ফিলিস্তিনের মুসলমান মার খায়, গাজার বাচ্চাগুলি রক্তে গাজার মাটি লাল হয়ে যায়। গাজার বাচ্চাটা কান্না করে যখন ডাক দিয়া কয়, মুসলমান কোথায় আছো? আমি একজন মুসলমান। তখন আমার নবী কয়, আমার আল্লাহ কয়, বাংলার এই বিশম্বপুরের প্রান্ত থেকে আওয়াজ দিয়া তোমাকে বলতে হবে, তুমি আমার ভাই। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? বলতে হবে, তুমি আমার ভাই। কারণ তার সাথে রক্ত নয়, কিন্তু ঈমানের সম্পর্ক রয়েছে। মুসলমানের সম্পর্ক তৈরি হয় রক্তের দ্বারা নয়, মুসলমানের সম্পর্ক তৈরি হয়। কিন্তু আবু যর একটু বুঝছো, ভালো করে বুঝছো, সে যদি আগামী মাসের প্রথম জুম্মার আজানের আগে আগে মদিনায় হাজির না হয়, তুমি আবু যরকে মদিনায় মসজিদে জুম্মার নামাজের পরপরই ফাঁসিতে ঝুলানো হবে। ভালো করে বুঝা কও। আবু যর গিফারি কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। কারণ আমি আমার নবীর জবানে চলেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এটা আমি আমার নবীর জবান থেকে শুনেছি, আমার মায়ার নবীর জবান থেকে শুনেছি। কিয়ামতের ময়দানে আমি নবীকেও বলবো, নবী গো, আমি তো ফাঁসিতে ঝুইলা শহীদ হয়েছি, আপনার একটা কথা মানতে গিয়া আল্লাহর নবী যদি জিজ্ঞাসা কোন কথা আপনি বলছেন মুসলমানের ভাই, আমি এক মুসলমান ভাইয়ের পক্ষ থেকে জামিন হয়েছি, রক্তের দ্বারা নয়, ঈমানের দ্বারা। অতএব এই কারণে আজ আমার ফাঁসি হয়েছে। আল্লাহর নবীর সামনে আমি হাইসা হাইসা বুক ফুলায়া নবীর সামনে পরিচয় দিব। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना।
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। ভাইরা আমার জন্য শুনেন, একটু মনোযোগ, লম্বা কথা নয়, কম সময়ে শেষ করব, একটু দিলটা লাগায় শুনেন। এইদিকে যুবককে হযরত ওমর পাঠিয়ে দিলেন, বলে যাও একটা তেজি ঘোড়া দিয়ে দিলাম, নেও তুমি ঘোড়া দৌড়ায় চলে যাও, সময় তোমার এতদিন, এর ভিতরেই তোমাকে চলে আসতে হবে। যুবক দ্রুত বেগে ঘোড়া চালায় দিল, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাইরে কয়েকদিন লেগে গেল যুবকের বাড়ি পৌঁছেই মার কাছ থেকে বাবার কাছ থেকে কথা কইয়া যুবক দ্রুত বাজারে গিয়া ইহুদি লোকটার পাওনা পরিশোধ করলো। এরপরে মার কাছে এসে কয়, মা বিদায় দাও বিদায় দাও, আব্বা বিদায় দাও বিদায় দাও। মা কয়, বাবা কিসের বিদায়? ছেলে কয়, মা গো আমি একজন খুনি, ওমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি। মা আমাকে বিদায় দাও, জীবনের বিদায়। মা তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না, আব্বা তুমি বিদায় দাও। বাবারে কান্দায়, মারে কান্দায়, মা কপালে চুমা খায়। বাজান একটা মাত্র সন্তান তাদের, এই ছেলে আজকে বিদায় নিতেছে মার কাছ থেকে। মা বিদায় দাও, ওমরের আদালতে আমার ফাঁসির রায় হয়েছে। এই যে ঘটনা গো মা, আমি ইচ্ছা কইরা খুন করি নাই গো মা।